কত সম্ভাবনাময়। জন্ম থেকেই লড়াই করছেন নিজের শরীরের সঙ্গে, লাঠি ছাড়া যার এক কদমও হাঁটা প্রায় অসম্ভব, অথচ সেই কিনা তার জীবনকে বিলিয়ে দিয়েছেন প্রতিবন্ধীদের জ্ঞানার্জনে। ভিক্ষার বিপরীতে নিজেকে গড়ে তুলেছেন সমাজের সুস্থ সবলদের অনুপ্রেরণা হিসেবে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও ঠিক তাদেরই একজন জাহিদুল ইসলাম। ঢাকার ধামরাই পৌরসভার কায়েতপাড়া গ্রামের ছেলে জাহিদুল। জন্মের সময় থেকেই ছিল শারীরিক সীমাবদ্ধতা। প্রতিদিন 40 কিলোমিটার পথ পাড়ি দিয়ে কলেজে যাওয়া আসা ছিল তার জন্য এক বিরাট সংগ্রাম। প্রথম দিকে ভাই সঙ্গে থাকলেও পরে একাই সামলাতে হয়েছে সবকিছু। বাসে ওঠানামা ছিল প্রতিদিনের যুদ্ধ, তবুও হাল ছাড়েননি, শেষ করেছেন পড়াশোনা। যাতায়াতের অসুবিধার জন্য আমার আব্বা মা বললো যে ওকে একটা কাছের একটা প্রতিষ্ঠানে একটু ভর্তি করালে ভালো হয়। তাদের চিন্তা বা অন্যান্য শিক্ষকদের পরামর্শে দেখা গেলো তারা আমাকে শরীফবাগ ইসলামিয়া কামিল মাদ্রাসায় ভর্তি করায়। সেখানেও আমি ভালো মতো ক্লাস করার জন্য দেখা যায় যাতায়াতের অসুবিধার জন্য আমি নিয়মিত ক্লাস করতে পারতাম না। বিধায় মাঝে মধ্যে আমার বড় ভাইরা এমন বসে থাকতো আমার জন্য, আর আমি ওখানে ক্লাস করে তারপর আবার তাদের সাথে একসাথে আসতাম। তবে মোটেও সহজ ছিল না তার শিক্ষা জীবন। ছোটবেলায় প্রতিবন্ধকতার কারণে প্রাথমিক বিদ্যালয়ে জায়গা হয়নি তার। পরে মাদ্রাসা, তারপর প্রতিবন্ধী স্কুল, এভাবেই এগিয়েছেন ধাপে ধাপে। শেষে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ভর্তি হয়ে শেষ করেছেন স্নাতক ডিগ্রি। এই পর্যন্ত আসতে আমার অনেক কষ্ট হয়েছে, আলহামদুলিল্লাহ। তাতে আমার অনেক ভালো লাগে যে অনেক কষ্ট করার পরে আমি একটা পজিশনে এসে আসতে পেরেছি। 5 ভাই বোনের মধ্যে ছোটবেলা থেকে যে ছেলেটি ছিল পরিবারের দুশ্চিন্তার কারণ, আজ সেই ছেলেটি শুধু পরিবারের ভরসায় নন, হয়েছেন ভাই বোনদের মধ্যে সর্বোচ্চ শিক্ষিত। এখন তিনি কাজ করছেন একটি বেসরকারি এনজিওতে। ওনার প্রতিবন্ধকতা আসলে ওনার পড়াশোনা থেকে শুরু করে কর্মজীবনে কোনো ক্ষেত্রেই ওনাকে আটকে রাখতে পারেনি। তো আমাদের এখানে ওনার প্রতিবন্ধিতার ধরন বলেন, শুধু প্রতিবন্ধিতার ধরন অনুযায়ী না, ওনার আসলে কাজের অদম্য যে শক্তি, ইচ্ছা শক্তি, তার জন্যই মূলত আসলে ওনাকে আমরা আমাদের এই প্রতিষ্ঠানের ইভেন্ট ভলেন্টিয়ার হিসেবে নিযুক্ত করেছি। শুধু তাই নয়, স্বেচ্ছাসেবী শিক্ষক হিসেবে পড়াচ্ছেন নিজের পুরনো প্রতিবন্ধী বিদ্যালয়ে। এমনকি নিজের লেখা গানে সুর করে গেয়েও শোনান তিনি। তার কণ্ঠে কোরআন তেলাওয়াত আর আজানের সুরও মুগ্ধ করে সকলকে। জাহিদ হচ্ছে আমার খুব প্রিয় একটা ছাত্র। ও এখানে অনেক বছরই আমাদের এখানে ছিল, আমাদের আন্ডারে ছিল। তো ওর যে কারিকুলাম, ওর যে অ্যাক্টিভিটিস, ওর বুদ্ধিমত্তা দেখে পরবর্তীতে ওকে জেনারেল ক্যাটাগরির স্কুলে আমরা শিফট করার পরামর্শ দিই। তারপরে ও আস্তে আস্তে ধাপে ধাপে মেধা বুদ্ধিমত্তা দিয়ে অনেক দূরে এগিয়ে গিয়েছে। এখন তো আমাদের জাহিদ আমাদের একটা গর্ব। মাঝে মাঝে মিষ্টি এটা সেটা খাবার নিয়ে আসে, আর ও মাঝে মাঝে বাচ্চাদেরকে অ্যাজ এ ভলান্টিয়ার টিচার হিসেবে ওদের ক্লাসও নেয়। তবে সঠিক যত্ন, প্রশিক্ষণ আর সুযোগ পেলে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষও দেশের সম্পদ হয়ে উঠতে পারে, এমনটাই মনে করেন এই কর্মকর্তা। উনি আমাদের উপজেলা থেকে ভাতার আওতায় এসেছে। পাশাপাশি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, কোনো প্রতিবন্ধী ব্যক্তি সে যদি সক্ষম হয় তাহলে তাকে আমরা পুনর্বাসনের জন্য আমরা ক্ষুদ্র ঋণ প্রদান করি। বিশেষ করে সুদমুক্ত এই ক্ষুদ্র ঋণের মাধ্যমে যে কোনো প্রতিবন্ধী ব্যক্তি সে সমাজের মূল স্রোতধারায় ফিরে আসতে পারবে। তাকে স্বাবলম্বী করতে, তাকে আত্মনির্ভরশীল করতে উপজেলা সমাজসেবা কার্যালয় সবসময় পাশে আছে। সবচেয়ে বড় কথা, নিজের সীমাবদ্ধতা নিয়ে কোনো অভিযোগ নেই তার, বরং বিশেষ চাহিদা সম্পন্ন যুবকদের প্রতি তার আহ্বান, কারো বোঝা হয়ে না থেকে পড়াশোনার পাশাপাশি নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করার। নিউজ ডেস্ক, RTV।